আর কি লাগে বলেন। তো দেখেন সুন্দর সুন্দর করে গোল গোল করে একদম তাল পিঠা বানাচ্ছি। আসলে আমার কাছে তালের লাড়ুগুলো গোল গোল করে বানাতে বেশ ভালো লাগে। তো আমার এই তাল পিঠা বানাতেও কিন্তু অনেক কাহিনী, অনেক গল্প হয়েছে। তো চলেন আপনাদের সাথে গল্পও শেয়ার করি, একটু মজাও করি। আমরা আজকে সারাদিন কী কী করলাম সেই গল্প নিয়ে থাকছি আপনাদের সাথে। আর হ্যাঁ, এটা কিন্তু এখনকার ভিডিও না, এটা তালের সময়কারই ভিডিও, কিন্তু এডিট করে দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছে। আসলে আমি অনেকটা আলসেমি করি, তার জন্যই আর কি করা বলেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো তাল পিঠা বানানোর জন্য আমাদের সর্বপ্রথম তো তাল তো লাগবেই। তো তাল ছাড়া তাল পিঠা আমি কখনো খাইনি। আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো তাল পিঠা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা তাল নিয়ে নিয়েছি, আর এই তালটা কিন্তু আমার আব্বু বাজার থেকে কিনে এনেছে। আর তালটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। দেখেন সুন্দর করে তালটা ছুলেও নিলাম, আর এর মধ্যে 3টা বীজ বের হয়েছে। আমার কাছে তাল ছেলার কাজটা বরাবরই খুব ভালো লাগে, হয়তো বোনের কাছে ভালো লাগে না, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো তালটা আমি পানি ছাড়াই সুন্দরভাবে চিপে চিপে রস বের করে নিলাম। এখানে সামান্য পরিমাণের পানি নিলেও নিতে পারেন। তো আমি যেভাবে করছি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখেন আমি সুন্দরভাবে এখানে ছাঁকনি দিয়ে মানে রস বের করার পরেও যে আঠিটা ছিল ওইটা আমি সেকে এরকমভাবে রস বের করে নিয়েছি। তো একে একে 3টা আঠির থেকে রস বের করে নিলাম। এখানে আমার একটা বাটির 1 বাটি হয়েছে, অনেক রস হয়েছে। তো এটা দিয়ে আমার হয়ে যাবে। চলুন এবার বাকি প্রসেসিংটা করি। এদিকে দেখেন ভিডিও করতে দেয় না, মুরগি কীরকম ডাকাডাকি করছে, বলছে যে আমাকেও একটু ভাইরাল করে দাও। তো কি আর করা, সবই আপনাদের হাতে। তো চলুন এবার তাল পিঠা বানানোর জন্য তো চালের গুঁড়ি লাগবে, তার জন্য চালের গুঁড়িও তো কুটে নিতে হবে বলেন। তো এদিকে আমরা তাল পিঠা বানানোর জন্য চালের গুঁড়িও কুটে নিচ্ছি। তো আমার আম্মু ঢেঁকিতে কাজ করছে, আর আমরা এখানে মানে চালের গুঁড়িগুলো বের করে নিচ্ছি। আসলে গ্রামে দেখা যায় সাথে সাথে কাজ করে খাওয়ার মজাটাই আলাদা। তো আমরা তালের রসও বের করলাম, তারপরে চাল ভিজে রেখে সেখান থেকে গুঁড়ি বের করে তারপর আমরা পিঠা বানিয়ে খাচ্ছি। আসলে সারাদিন আমাদের এভাবেই কেটে গেছে, করতে করতে বিকাল হয়ে গেছে। যাই হোক, এর মাঝে কিন্তু আমরা রান্না বান্না খাওয়া দাওয়া সবই করেছি। তো সব ভিডিও তো আর দেখান যায় না, অনেক বড় হয়। তো আমরা সুন্দর করে তালের গোলাটা মানে গুঁড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সেটা সবাই পারেন বা যে যার মতো করে করেন, আমি যেভাবে করেছি ওইভাবেই করেছি, কিন্তু সেটা আর স্কিপ হয়ে গেছে, দেখাইনি। আমি একটু নরম নরম করে গুলে নিই। এভাবে গুলে নিলে তাল বড়াটা অনেক বেশি গোল গোল হয় আর ফুলকো ফুলকো, খেতে নরম হয়। তো আমার কাছে এভাবে খেতেই ভালো লাগে, তো আমি এভাবে বানাই। দেখেন একে একে আমি সবগুলো পিঠে বানিয়ে নিচ্ছি। এখানে পিঠেগুলো কিন্তু অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছে। আমি এর মধ্যে সামান্যটা কিছু পরিমাণের কালো জিরা ব্যবহার করেছি। আর দেখেন আমি এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাত দিয়ে করছি। আসলে কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ প্রায় অনেক কাজই পারি। যাই হোক, এভাবে আমি একে একে তাল বড়াগুলো বানিয়ে নিচ্ছি। আমি এখানে অনেকগুলো তাল বড়া বানিয়ে নেব, যতখানি রস বের করেছি সবখানি দিয়েই তাল বড়া বানিয়ে নেব। তো একে একে আমি সবগুলো পিঠে বানিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু গ্যাসের চুলায় করছি তাই জাল দেওয়ার আর ব্যাপারটা থাকে না। তো আমি আস্তে আস্তে সবগুলো পিঠে সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি। এখানে তাল পিঠা বানাতে আমার যেরকম সমস্যা হয়েছে সেরকম আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করেছি, অনেক বেশি মজাও হয়েছে। তো সব কিছু তো আর শেয়ার করা হয় না। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।